নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। নারায়ণকুটি বৃদ্ধাশ্রমের প্রথম বছরের বর্ষপূর্তি অনুষ্ঠান। কলকাতায় ফুচকা উৎসব। সংবাদ মাধ্যমের স্তম্ভদের সম্মান জানাতে উদ্যোগ বসিরহাটের মহিলা বাহিনীর। কুলটির একটি কারখানা থেকে কর্মহীন হলেন 40 জন কর্মচারী। চুরির অপবাদে ধৃত গৃহ পরিচারিকা। হিন্দু সৎকার সমিতির দোতলায় শুরু হলো বই বাজার। শিয়ালদহ মেট্রো স্টেশন থেকে উদ্ধার হলো এক ব্যক্তির দেহ। শনিবার মধ্যরাতে জগদ্দলের 8টি দোকান আগুনে অগ্নিভূত হয়ে গেল। স্বপ্ন পূরণের ট্রফি হাতে নিয়ে ঘুমালেন মহিলা বিশ্বকাপ জয়ীরা। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। নারায়ণকুটি বৃদ্ধাশ্রমের প্রথম বছরের বর্ষপূর্তি অনুষ্ঠান। অসহায় মানুষদের সেবা করায় এটাই পরম ধর্ম শ্রী নারায়ণকুটি বৃদ্ধাশ্রমের। নারায়ণকুটি বৃদ্ধাশ্রমে শুধু একটা বৃদ্ধাশ্রম নয়, এখানে প্রত্যেকটা বৃদ্ধকে নিজের বাবা মায়ের মতনই সেবা করা হয়। 2014 সাল থেকেই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এই কুঠিটি তৈরি করা হয়েছিল। চেয়ারম্যান শ্রী বিজয় গুপ্তা বললেন, তিনি অনেক দিন ধরেই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চিন্তা ভাবনা করছিলেন। যাদের কেউ নেই, দেখার মতো পাশে থাকার মতন, তাদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান আগামী দিনেও। তিনি একটি অনাথ আশ্রমের সঙ্গেও যুক্ত, যেখানে ছোট ছোট অনাথ শিশুদের জন্য পাশে থাকছেন তারা। আর সেখান থেকেই নারায়ণকুঠির চেয়ারম্যান শ্রী বিজয় গুপ্তের মাথায় আসে এরকম অসহায় মানুষদের ঠিক নিজের বাবা মার মতোই একটি পরিবার গড়ে তুলে দেবেন। আর ঠিক তার 1 বছর আগে এই শ্রীকুঠি বৃদ্ধাশ্রমটি তিনি তৈরি করেন এবং তিনি আরও বলেন, এটা তার একটা পরিবার। এখানে চা খাওয়া থেকে শুরু করে নাম কীর্তন করা, গল্প করা, সময় কাটানো ঠিক তার পরিবারের মতোই করে থাকেন শ্রী বিজয় গুপ্ত। তাই নারায়ণকুঠির চেয়ারম্যান বর্ষপূর্তি উপলক্ষে নাম সংকীর্তনের ব্যবস্থা করেন, যাতে নারায়ণকুঠির পরিবারের সদস্যরা আরেকটু আনন্দ উপভোগ করতে পারে এই বর্ষপূর্তি অনুষ্ঠানের দিনে। নারায়ণকুঠির সকল সদস্যরা মিলেমিশে কাজ করে থাকেন। বর্ষপূর্তি অনুষ্ঠানে স্বনামধন্য ব্যক্তিত্বরা ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ নাগরিক, তাদের পাশাপাশি অনাথ আশ্রমের ছোট ছোট শিশুরাও। বিজয় গুপ্ত বলেন, তিনি আগামী দিনেও এইভাবেই এগিয়ে যেতে চান, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে। और वो भी मतलब बहुत अच्छा तरह से चल रहा है। तो वहाँ पे भी देखने के बाद मेरे को ऐसा फील हुआ कि नहीं, उन लोग को भी हमारे संग जुड़ना चाहिए। तो उन लोग आए मेरे पास में और हम लोग के साथ जुड़े हैं। वो बदामी देवी अनाथ आश्रम जो मलिक फाटक जो शिवपुर के पास में है, और बहुत कोऑपरेटिव है। वहाँ के प्रताप भाई, वहाँ के जो केयर टेकर जितना भी है, सब बहुत कोऑपरेटिव हैं और बहुत अच्छे हैं सब। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। কলকাতায় ফুচকা উৎসব। সারা বছরই বিভিন্ন ধরনের সামাজিক ও মানব কল্যাণের কাজ করেন কলকাতার 10 নম্বর ওয়ার্ডের যুব তৃণমূলের একনিষ্ঠ সৈনিক খোকন দাস। আমরা এখানেই থাকি, প্রতি বছরই হয় জগদ্ধাত্রী পুজোর পর। ভীষণ আনন্দ, সবাই মজা করে, আনন্দ করে, মানে এই উৎসব কোনো জায়গায় দেখিনি, এই আমাদের খোকন দাই যা করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষদের পাশে থাকার যে বার্তা দিয়েছেন, তাকেই পাথেয় করে মানুষের পাশে রয়েছেন খোকন দাস। দুর্গাপুজো, কালী পুজো, তারপরে জগদ্ধাত্রী পুজো, এই এলাকার মানুষকে একটু আনন্দ দিতেই তাই জগদ্ধাত্রীর পুজো উপলক্ষে খোকন দাসের উদ্যোগে এক জমজমাট ফুচকা উৎসবের আয়োজন করা হলো কলকাতার 10 নম্বর ওয়ার্ডে। আমরা দেখতেই পাচ্ছি এখন প্রচুর মানুষের ভিড়, আর সেই ভিড়কে কেন্দ্র করেই প্রচুর মানুষের বাড়তি আবেগ এবং পাশাপাশি অবশ্যই সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। তাই আরো একবার এলাকার সকল শুভবুদ্ধি সম্পন্ন ফুচকা প্রেমী সাংস্কৃতিক মানুষজনদেরকে এই ফুচকা উৎসবে আরো একবার স্বাগত জানাই। 10 বছর ধারাবাহিকভাবে এই ফুচকা উৎসব হয়ে চলেছে।
এই ফুচকা উৎসবকে ঘিরে ছিল 8 থেকে 80 সকল বয়সের মানুষের ভিড়। এই উৎসব ছিল লোভনীয়, জিভে জলানা বিভিন্ন ধরনের পদ। উত্তর কলকাতার গর্ব সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই উৎসব 10ম পর্বে পদার্পণ করলো। এই উৎসবে আগত সাধারণ মানুষ খোকন দাসের এই উদ্যোগে রীতিমতো খুশি বলে জানালেন সকলে মিলে। মানুষ আছে বলে, মানুষ কাছে আছে, পাশে আছে, তার জন্য এই প্রোগ্রাম হয়, মানুষের জন্যই হয়। আমাদের রথ থেকে শুরু হয় আর বজরঙ্গলি থেকে শেষ হয়। আমাদের প্রত্যেক মাসে প্রোগ্রাম, সবাইকে নিয়ে প্রোগ্রাম, সবার আনন্দটা নিয়ে আমাদের চেষ্টা করি আমাদের এরিয়ার মানুষদেরকে একটু আনন্দ। কলকাতা থেকে অনির্বাণ দত্তের সাথে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। সংবাদ মাধ্যমের স্তম্ভদের সম্মান জানাতে উদ্যোগ বসিরহাটের মহিলা বাহিনীর। সকালে চায়ের পেয়ালায় চুমুক দেওয়ার সাথেই আপামর বাঙালির পছন্দের সঙ্গী সংবাদপত্র। কাগজ বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে রাজনৈতিক, অর্থনৈতিক, বিনোদন ও ক্রীড়া সংবাদকে মানুষের হাতের কাছে পৌঁছে দেন তারাই হলেন খবরের কাগজের ফেরিওয়ালা। সেই সংবাদগুলি পড়ে আমরা সাংবাদিকদের পরিচয় জানতে পারলেও যারা আমাদের দ্বারা খবরের কাগজ পৌঁছে দেয় সেই সমস্ত ফেরিওয়ালাদের খবর আমরা রাখি না। তাই সংবাদ মাধ্যমের সেই স্তম্ভদের সম্মান জানাতে উদ্যোগী হলো বসিরহাট লেডিস ক্লাব ও নৃত্যাঙ্গন। এদের কথা কেউ মনে রাখে না, আমাদের অমিতা পাঠক মনে রেখেছে লেডিস ক্লাব থেকে। বিরাট খুশি, আমি বিরাট আনন্দিত। বসিরহাট টাউন হলে বসিরহাটের একাধিক গুণীজন সংবর্ধনার পাশাপাশি একাধিক সংবর্ধিত করা হয় মৃত্যুঞ্জয় মান্না নামক এক সংবাদপত্রের ফেরিওয়ালাকে। এরই পাশাপাশি বিজয়া সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে সংবর্ধিত করা হয় শিক্ষিকা চায়না মিত্র, সমাজসেবী বিমলেশ ভট্টাচার্য, নৃত্যশিল্পী অগ্রজিৎ বন্দ্যোপাধ্যায় ও সঙ্গীত শিল্পী মিন্টু চক্রবর্তীর মতো গুণীজনদের। বড় ব্যাপার, আমাদের যিনি পৌর প্রধান তিনি একজন নিজের সংস্কৃত মনজ্ঞ একজন ব্যক্তি, সুতরাং তার কাছ থেকে আমরা সবসময় চাইব যে সংস্কৃতিটা যেন আমাদের এখানে ঠিকভাবে থাকে, সেইটা আমি অনুরোধ করব। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট পৌরসভার পৌরমাতা অদিতি মিত্র চৌধুরী। তিনি বলেন, করোনা সময় থেকেই লেডিস ক্লাবের সদস্যরা সমাজসেবামূলক কাজে নিযুক্ত হয়েছেন। বয়সটা তাদের কাছে কোনো বাধাই নয়। আমি সবসময় চেষ্টা করব লেডিস ক্লাবের পাশে থাকার। অন্যদিকে সংগঠিত সংবাদপত্রের ফেরিওয়ালা মৃত্যুঞ্জয় মান্না বলেন, আমাদের কথা কেউ মনে রাখে না, একমাত্র বসিরহাট লেডিস ক্লাব মনে রেখেছে। এই সংবর্ধনা পেয়ে আমি খুবই খুশি। লেডিস ক্লাব করোনার পিরিয়ড থেকে কাজ করে আসছে। আমরা দেখেছি যে কিভাবে সেই সময় মানুষের সব মহিলারা মিলে একত্রিত হয়ে কিভাবে মানুষের পাশে থেকেছে। আশা করছি যে আগামী দিনে ওইভাবে থাকবে, কারণ বয়সটা তো সংখ্যা নয়, বয়স শুধু সংখ্যা মাত্র, মনের জোরটাই সব। এখানে সব মহিলারা একসাথে আছে, বিশেষ করে অমিতা পিসি এখনো পর্যন্ত জোর দিয়ে সবাইকে নিয়ে চলছে। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। কুলটির একটি কারখানা থেকে কর্মহীন হলেন 40 জন কর্মচারী। নন ফান্ডস ফাউন্ডারির 40 জন শ্রমিককে আচমকাই কাজ থেকে বসিয়ে দেওয়ায় কুলটির সেল গ্রোথ ওয়ার্কার্সদের সমস্ত ঠিকা কর্মীরা কারখানার সামনে অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছিলেন। কারখানা শ্রমিকরা বসে পড়েছেন রাস্তার গেটের সামনেই। অন্যদিকে কারখানার বিভিন্ন পণ্য বোঝাই লরি কারখানার গেটের বাইরেই দাঁড়িয়ে থাকে এই আন্দোলনের জন্য। দেওয়া হয়েছে, ঠিক আছে, পুজোর টাইমে সবাই বোনাস টোনাস পায়, আনন্দ করে আমরা রোজি রোজগারের জন্য বাইরে বসে কাটিয়েছি। আমাদের সঙ্গে টোটাল ওয়ার্কার জড়িত আছে এই আন্দোলনে, আমাদের নন ফান্ডসটা চালু করা হোক, এই জন্য আমরা এই আন্দোলনটা করছি। লরিগুলোকে ভেতরে ঢুকতে দেয়নি কারখানার ভেতরে থাকা আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, নন ফান্ডস ফাউন্ডারের 40 জন ঠিকা কর্মীদের কোনো কিছু না জানিয়ে পুজোর আগে থেকেই তাদের কাজ বন্ধ করে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার প্রতিবাদেই বিক্ষোভ দেখাচ্ছেন ঠিকা শ্রমিকরা বলে জানা গিয়েছে। যত প্ল্যান্টে আছি, যত জন সব ওয়ার্কাররা আজকে এখানে ভোর 5টা থেকে আমরা এখানে বসে আছি। আমরা স্বেচ্ছায় সমর্থন করছি বাকি 40 জনকে, যাদেরকে কাজ দেওয়া হোক আর কিভাবে অর্ডার টানাবেন এটা ম্যানেজমেন্টের উপর। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। চুরির অপবাদে ধৃত গৃহ পরিচারিকা। গয়না এবং নগদ
14,000 টাকা চুরির অভিযোগে এক পরিচারিকাকে গ্রেপ্তার করেছে সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। ধৃতের নাম সবিতা দাস। পুলিশ জানিয়েছে অভিযোগকারী কর্মসূত্রে ভিন রাজ্যে গিয়েছিলেন, সেই সময় বাড়িতে ছিলেন ওই পরিচারিকা। এরপরেই অভিযোগকারী বাড়ি ফিরে দেখেন গয়না এবং নগদ 14,000 টাকা উধাও এবং তারপরেই ওই অভিযোগ করেন তিনি একটি সল্টলেকের পুলিশের কাছে। এমনটাই জানা গিয়েছে সূত্র অনুযায়ী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। হিন্দু সৎকার সমিতির দোতলায় শুরু হলো বই বাজার। কলেজ স্ট্রিট মোড় সংলগ্ন হিন্দু সৎকার সমিতির দোতলায় সোমবার থেকে শুরু হচ্ছে কলেজ স্ট্রিট বই বাজার। বঙ্গীয় প্রকাশক ও পুস্তক বিক্রেতা সভার আয়োজনে এই বই বাজার চলবে শনিবার পর্যন্ত। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বলেন, প্রায় 80টি প্রকাশনা সংস্থা এই অংশগ্রহণ করেছে এই বই বাজারে। 50% পর্যন্ত ছাড়ে বই প্রেমীরা বই কিনতে পারবেন বই বাজার থেকে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। শিয়ালদহ মেট্রো স্টেশন থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ। শিয়ালদহ মেট্রো স্টেশনের দক্ষিণ গেটের কাছ থেকে উদ্ধার হলো 55 বছরের এক ব্যক্তির দেহ। রবিবার রাত পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। ওই ব্যক্তিকে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। জগদ্দলের 8টি দোকান আগুনে ভস্মীভূত হয়ে গেল। আগুনে পুড়ে গেল জগদ্দলের গোলঘর পার্ক এলাকার মেলার মাঠের বেশ কয়েকটি দোকান। শনিবার গভীর রাতে যখন বিক্রেতারা ঘুমাচ্ছিলেন সেই সময় আচমকাই কয়েকটি দোকানে আগুন লেগে যায়। বিক্রেতারা তড়িঘড়ি বেরিয়ে এলেও পাশাপাশি দোকানগুলিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। পরে দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে ব্যারাকপুরের ডেপুটি কমিশনার গণেশ বিশ্বাস বলেন, আগুন লেগে যাবার কারণ খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যেই। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। স্বপ্ন পূরণের ট্রফি হাতে নিয়ে ঘুমালেন মহিলা বিশ্বকাপ জয়ীরা। 2005 এবং 17 দুবারই অল্পের জন্য হাতছাড়া হয়েছিল বিশ্বকাপ। রবিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অধরা স্বপ্ন পূরণ হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের, আর সেটাই এখনো বিশ্বাস করতে পারছেন না মহিলা বিশ্বকাপ জয়ীরা। বহু কাঙ্ক্ষিত সেই বিশ্বকাপ ট্রফি দ্বারা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছিলেন সেই ছবি রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সোমবার সকালে এমন সুন্দর দুটো ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন জেমাইমা এবং দ্রুত ভাইরাল হয়ে যায় জেমাইমার সেই পোস্ট। সেই ছবিতে জেমাইমার সঙ্গে দেখা যায় স্মৃতি মান্দানাকেও। হোটেলের ঘরে ট্রফি নিয়ে শুয়ে রয়েছেন সকলেই। ক্যাপশনে লেখা, গোটা বিশ্বকে সুপ্রভাত। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। নভেম্বর শুরু, হালকা শিরশিরানি হলেও শীতের দেখা নেই দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 2-3 দিনে কিছুটা কমবে তাপমাত্রা, তবে এখনই শীত নয় বঙ্গে। এর মধ্যেই ফের একবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধ ও বৃহস্পতিবারে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির অধিক সম্ভাবনা দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে। এরপরে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় অধিক বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetvindia.com এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।